অসভ্য কোথাকার। মন আমার আজ রাজি, হারতে সব বাজি। বড় রেগে গেছে কেন? না না, এটা রাগ না, ভালোবাসা তো অনেক রকম হয়, এটাও তাই। বেশ, উনি যখন এভাবে ভালোবাসা জাহির করছেন, আমিও আমার মতো করে ভালোবাসা জাহির করি। আজ বলেই দেব, আমি আপনাকে ভালোবাসি। যে হয় তোর কি সারায়, মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া। থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। কি আশ্চর্য, মানে না মানে আমি অনেক নির্লজ্জ দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি আর তুমি দাঁত বের করে হাসছো। এই তুমি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি বিএনএস এর ধারায় 354 ইফটিজিং এর চার্জে, সোজা যদি জেলের ভাত না হয়। আরে এক্সকিউজ মি, সব কি হচ্ছেটা কি? না না, আপনি একদম ঘাবড়াবেন না, এদেরকে কি করে টাইট করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। জামা কাপড়ে ছিঁড়ে দেখেই তো বোঝা যাচ্ছে একদম মার্কা মারা, বোতাম খোলা, গলায় চেন, ভালো মতো করে বুঝতে পারছি 1 নম্বরের গুন্ডা। আরে আপনি এসব আগাছা না বেশি বাড়ার আগে মুড়িয়ে দিতে হয়। ওকে থানায় নিয়ে গিয়ে রুলের গুতো যদি না খাইয়েছি, আমার নামও স্নেহানা। এই চলো। আরে আরে আরে, তুমি ওকে ছাড়ো, ও আমাকে টিজ করছিল না। আমি বুঝতে পারছি আপনি ঝামেলায় জড়াতে চাইছেন না, আপনি ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন, আমি একে ভালো করে দেখে নিচ্ছি। না না, তোমার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। এই দেখেছো তো কেমন সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এমন ভাব করছে এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। না না, তুমি শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। ও আমাকে চেনে, হ্যাঁ এক্স্যাক্টলি, ও আমাকে চেনে। ইনফ্যাক্ট উই বোথ নো ইচ আদার। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, হ্যাঁ আমাদের খুব ভালো চেনা জানা। এক্স্যাক্টলি, আমরা আমরা ডেট করছি। আন্টি, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু তো না, দাঁড়া। এই সারদা, ঠাকুর ঘরে বরণ ডালাটা রাখা আছে, শিগগির নিয়ে আয় না মা। মা, এই নাও ধর। মা, এসব কি হচ্ছে? এসো মা, আয় আয় আয়। এই নাও। এই যে দেখো কারা এসেছে, একা নয়, একেবারে জোর বেঁধে এসেছে দুজনে। মা, এসব কি হচ্ছে? সোজা বরণ করে ঘরে তুললে এই মেয়েটাই বা কে? এই যে তুমি মাঝে মাঝে জানতে চাও না যে সেদিনকার সেই ছোট্ট শর্মি এখন দেখতে শুনতে কেমন হয়েছে? নাও দেখো, কি সুন্দর হয়েছে না দেখতে। বিশ্বাসই করতে পারছি না যে তুমি শর্মি। বলে না দিলে সত্যি বুঝতে পারতাম না, একেবারে পাল্টে গেছো তুমি। তুমিও কিন্তু বদলাওনি সারদাদি। মা, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছিস না? ফাজলামি হচ্ছে নাকি? তুই নিজে হাত ধরে ওকে বাড়িতে নিয়ে এলি? না মা, আমি ওকে হাত ধরে টেনে আনিনি, ও আমাকে হাত ধরে টেনে এখানে নিয়ে এসেছে। আচ্ছা বেশ করেছে।
এরপরে আমি আমার হবু বৌমাকে বলবো তোকে আঁচলে করে বেঁধে ঘুরবে। হবু বৌমা? আন্টি, রাজা কি সত্যি কিছু জানে না? আরে বাদ দাও তো ওর কথা, আমি যতক্ষণ না ওকে নিজে মুখে বলবো এরকমই করবে। মা আমি সত্যি বুঝতে পারছি না তোমরা এসব। আরে ও শর্মি, পূর্ণিমার মেয়ে, আমার হবু বৌমা, তোর হবু বউ। মা, সরি আন্টি, অ্যাকচুয়ালি ভুল করে মুখ ফসকে। না না, মা ডাকটা কিন্তু বেশি ভালো শুনতে। আরে থাক থাক থাক, ঠিক আছে। আমি বোধহয় ভুল সময় চলে এসেছি, তোমরা বোধহয় খাওয়া দাওয়া করছিলে। এমা তাতে কি হয়েছে, তুমি তো আর কদিন বাদে এ বাড়িরই অংশ হবে। আমার তো এটা ভেবে খুব খুশি হচ্ছে, এখানে সবাই মিলে হাসি মজা করে একসঙ্গে থাকা, এরকম একটা পরিবারই তো আমি চাইছিলাম আন্টি। বসো। তোমাকে বসতে বলছে, বসো। আর আমরা তো খাবো, তুমি আমাদের সঙ্গে একটু হলেও খেও। ওই তো রাজা আর সারদাও চলে এসেছে। আন্টি আমি তো খেয়ে এসেছি, আমি বরং সার্ভ করে দিই। ওদেরকে আগে দিয়ে দিই মা। কতটা লাগবে বলো কিন্তু। না না, দিতে হবে না, থাক। আচ্ছা মা, আজকে আমি কেন এসেছি জানো? বলো শুনি। তোমাদের সবাইকে ইনভাইট করতে। মা, তোমরা সবাই কিন্তু কালকে আমার বাড়িতে লাঞ্চ করতে আসবে।